আচ্ছা, তোমরা কি কখনো কলা গাছে পিঠা বানিয়ে খেয়েছো? আমাদের এলাকায় কিন্তু কলা গাছে পিঠা বানিয়ে খায়। আর পিঠাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা। যারা খেয়েছো তারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছো যে এটা কি পিঠা। আর যারা খাওনি তারা তো বুঝতেও পারোনি। আর হ্যাঁ, এই পিঠাটা বানাতে প্রথমেই কলা গাছ লাগে। এরপরে তাল লাগে, নারিকেল লাগে আর চালের গুঁড়া তো মাস্ট লাগে। কত আধুনিক হয়ে গেছি এখন আমরা, তাই না? আগেরকার দিনে পিঠা বানাতে হলে পাটায় বেটে চালের গুঁড়ো করতে হতো, না হয়তো ঢেঁকিতে চালের গুঁড়ো করতে হতো, আর এখন ব্লেন্ডারে করেই চালের গুঁড়ো করে নেওয়া হয়। এখানে চালের গুঁড়োর সাথে তাল মিক্স করে নিচ্ছে, আর লাগছে গুড় আর নারিকেল। এইগুলো সুন্দর করে মিক্স করে নিতে হয়। মিক্সিং যত ভালো হয় পিঠাটাও তত বেশি ভালো হয়, তত বেশি সফট হয়। আসলে এই পিঠাটার নাম হচ্ছে তাল পিঠা। আমাদের এলাকায় এই পিঠাটাকে তাল পিঠা বলে। সবকিছু মিক্স করে এভাবে কলা গাছের সাহায্যে শেপ করে নিতে হয় পিঠার। এজন্যই আমি বলেছিলাম যে তোমরা কি কলা গাছের পিঠা খেয়েছো কখনো? ভাই, এত কষ্ট করে পিঠা কেন খাইতে হবে এটাই তো আমি বুঝি না। তবে তালের সিজন আসলে আমাদের এলাকায় সবার ঘরে ঘরে এই পিঠাটা একবার হলেও বানানো হয়। আমরা সবাই মিলিয়ে পিঠাটা বানিয়েছিলাম এবং পিঠাটা বানানো শেষ করে এটা ভাপে দিতে হয়। ভাপা পিঠা যেরকম ভাপিয়ে খেতে হয়, এই পিঠাটাও সেরকম ভাপিয়ে খেতে হয়। আর ভাপা বানানোর পরে পিঠাটা ঠিক এরকম হয়। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।